ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়েব ডিজাইনের 10 নম্বর ক্লাস। আজকে যে বিষয় আমরা শিখবো সেটা হচ্ছে এইচটিএমএল লিস্ট এলিমেন্টস এর ব্যবহার। আমরা আমাদের টিউটোরিয়াল ফাইলটা ওপেন করছি। আচ্ছা, আমরা শিখবো এইচটিএমএল লিস্ট সম্পর্কে, যেটা প্রচুর ব্যবহার করা হয়ে থাকে, যেটা হচ্ছে প্রচুর ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে থাকে। তো এইচটিএমএল লিস্টটা কি? HTML lists allow web designer to group a set of related items in a list. আমরা যে লিস্ট হচ্ছে তালিকা, আর যদি কোনো কিছু তালিকা আকারে শো করতে চাই আমরা, তাহলে লিস্ট ব্যবহার করতে হয়, অর্থাৎ লিস্ট ট্যাগ মানে লিস্ট ব্যবহার করতে হয়। যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে ডিস্ক আকৃতির চিহ্নগুলো দেওয়া আছে গোলাকৃতির, এবং আইটেম 1 2 3 যেমন আমরা বাজার লিস্ট করি। বাজার লিস্ট করার সময় আমরা কি করি? ওই যে স্টার চিহ্ন ব্যবহার করি, বা 1 2 3 4 এভাবে চিহ্নগুলো ব্যবহার করে আইটেমগুলো দিই। আজকে বাজারে কি কি থাকবে, মাছ মাংস দুধ ডিম শাকসবজি, সুন্দরভাবে বাজার লিস্টগুলো করি যে কতগুলো আইটেম হলো। তো যদি আমরা দেখাচ্ছে নাম্বারিংয়ের মাধ্যমে লিস্ট করতে চাই, অথবা যদি আমরা লিস্ট করতে চাই হচ্ছে যে কোনো চিহ্নের মাধ্যমে, যেমন গোলাকৃতি চিহ্ন হতে পারে, স্টার চিহ্ন হতে পারে, হ্যাশ চিহ্ন হতে পারে, এরকম হচ্ছে কোনো চিহ্নের মাধ্যমে করতে চাই। এই কাজগুলো ওয়েবসাইট সাধারণত করা হয় লিস্ট ট্যাগের মাধ্যমে। তো আজকে আমরা দেখবো লিস্ট ট্যাগ ব্যবহার করে কীভাবে আমরা এগুলো নিয়ে আসতে পারি। তো লিস্ট ট্যাগ সাধারণত মেইনলি দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট হচ্ছে, এইটাকে আনঅর্ডার লিস্ট বলা হয়, অর্থাৎ যেটা আমরা কতগুলো আইটেম আছে সেই আইটেমগুলো আমরা বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি, চিহ্ন গোলাকৃতির চিহ্ন বা নতুন চিহ্নের মাধ্যমে। আর অর্ডার লিস্ট মানে হচ্ছে যেটা পর্যায়ক্রমে থাকে, একটা সিকোয়েন্স অনুযায়ী থাকে, অনুক্রমে থাকে, যেমন 1 2 3 4, এগুলো হচ্ছে অর্ডার অর্ডার লিস্ট এই সিস্টেমে দেওয়া হয়ে থাকে 1 2 3 4। তো এবার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এছাড়া আরেক ধরনের লিস্ট রয়েছে, সেটা বলা হয় ডেসক্রিপশন লিস্ট, অর্থাৎ কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে স্পেসিফিকভাবে ডেসক্রিপশন লিস্ট ব্যবহার করে থাকি। তো চলো আমরা এই লিস্টগুলো দেখি, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট। প্রথমে দেখব হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই, আমাদের প্র্যাকটিস ফোল্ডার ওপেন করছি আমি, index.html edit.notepad++। এখানে এসে HTML লিস্ট এলিমেন্টস লার্নিং, LISTS লিস্ট এলিমেন্টস লার্নিং। আমরা কত ক্লাসে শিখেছিলাম টেবিল ট্যাগের কাজ, আমি এগুলো ভ্যানিশ করে দিচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে টেবিল ট্যাগ কি ব্যবহার করা হয়। আমি আগের সবগুলো কোডগুলো ভ্যানিশ করে দিচ্ছি। আজকে আমরা শিখব লিস্ট ট্যাগের ব্যবহার। তো প্রথমে শিখব আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট ট্যাগকে ইউএল দ্বারা প্রকাশ করা হয়। ইউএল শুরু করলাম, ইউ মানে হচ্ছে আনঅর্ডার, এল মানে লিস্ট, ঠিক আছে? ইউ হচ্ছে আনঅর্ডার, এল মানে লিস্ট। যেটা সংখ্যার মাধ্যমে আমরা লিস্ট করব না, কোন চিহ্নের মাধ্যমে করব। তাহলে আমি এখানে আনঅর্ডার লিস্ট শুরু করলাম, এখানে স্ল্যাশ দিয়ে শেষ করলাম। এটা একটা কন্টেইনার ট্যাগ। আচ্ছা, এই ইউএল এর মধ্যে আমাকে লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে লিস্টের জন্য। এলআই মানে লিস্ট ট্যাগ, লিস্ট, ঠিক আছে? এলআই দ্বারা লিস্ট বলতে, লিস্ট শুরু করলাম, এখানে গিয়ে লিস্ট শেষ করে দিলাম। তাহলে এখানে আনঅর্ডার লিস্ট শুরু, আনঅর্ডার লিস্ট শেষ। তাহলে এখানে লিস্ট ট্যাগ শুরু, লিস্ট ট্যাগ শেষ। এর মধ্যে কি আমার কি করতে হবে? আইটেমগুলো লিখতে হবে। মনে করি আমি লিখতেছি এখানে গিয়ে যে টি মানে চা, কি হলো এটা? এখানে আমি লিখলাম টি। ও আচ্ছা আচ্ছা, এখানে সিলেক্ট হওয়ার কারণে চলে গেছে, এটা স্পেস দেবে এখানে, টি ইয়ে টি। এখানে টি লিখলাম, কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, টি, তারপরে কফি,
COFF কফি, তার একটা লিখলাম হচ্ছে মিল্ক। এবার যত ইচ্ছে লিখবো ততগুলো অটোমেটিক্যালি লিস্ট আকারে চলে আসবে। চলো আমরা এটা সেভ করে রান করে দেখি। রানে গিয়ে লঞ্চিং ফায়ারফক্স করলাম আমি। তাহলে ব্রাউজারে শো করলে আমরা এটা আনঅর্ডার লিস্ট আকারে দেখতে পাবো। দেখো চলে আসছে এখানে, দেখো দেখতে পাচ্ছ এই যে টি, কফি এবং মিল্ক। বাম দিকে যেগুলো আসছে দেখো গোলাকৃতির ডিস্ক আকৃতির, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মানে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এটা দেখলাম আনঅর্ডার লিস্ট। এবার আমরা চলো দেখি অর্ডার লিস্ট। অর্ডার লিস্টকে সাধারণত ওয়েল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, অর্ডার লিস্টকে ওয়েল দ্বারা প্রকাশ করা হয়। এটা একদম থাক, সমস্যা নেই। আমরা এখানে একটা এইচআর ব্যবহার করি, মানে পৃথক করি এটাকে, বুঝলা কি? একটা লাইন দিলাম এখানে, নিচে এসে ওয়েল, একইভাবে ওয়েল ব্যবহার করলাম। ওয়েল মানে অর্ডার লিস্ট, মানে যেটা 1 2 3 এভাবে সিরিয়ালে আসবে, বা কোনো সংখ্যা দ্বারা, কোনো বর্ণ দ্বারা, কোনো চিহ্নের মাধ্যমে না, কোনো সংখ্যার মাধ্যমে বা কোনো বর্ণের মাধ্যমে দেখা যাচ্ছে যে আসবে, এটাকে অর্ডার লিস্ট বলা হয়। তো ও এল লিখলাম, O1 না কিন্তু ও এল। কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, এখানে গিয়ে শেষ করে দিলাম। এটা হচ্ছে যে অর্ডার লিস্ট। একইভাবে আমার ভিতরে গিয়ে কি করতে, অর্ডার লিস্টের ক্ষেত্রেও আমি এখানে ট্যাব চেপে সামনে দিকে নিয়ে এলআই লিখতে হবে, মানে লিস্ট ট্যাগ দিতে হবে। দিলাম আগের মতো, এখানে গিয়ে লিখে দিলাম আমি টি, কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, লিখে দিলাম কফি, এরপর লিখলাম মিল্ক। কফি, তারপর লিখলাম হচ্ছে মিল্ক লিখলাম, ঠিক আছে। তাহলে জাস্ট আমরা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কি করলাম, এখানে ইউএল লিখলাম। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আর এখানে ইউএল ট্যাগ শুরু, এলআই ট্যাগ ইউএল ট্যাগ শেষ। এখানে কি করলাম, এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ, এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ করলাম হবে। আর এর মধ্যে টি লিখে দিলাম। এখানে এই সার দিলাম একটা লাইন, সেই জন্য। আর এখানে জাস্ট পার্থক্য কোথায়, একই জিনিস লিখেছি আমরা এখানে, অর্থাৎ ওয়েল মানে অর্ডার লিস্ট, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আর ওয়েল মানে অর্ডার লিস্ট। ও মানে অর্ডার, এর মানে লিস্ট। অর্ডার লিস্ট লিখলাম, আর এখানে একইভাবে লিস্ট ট্যাগ দিলাম। লিস্ট ট্যাগের মধ্যে কি লিখলাম, টি, কফি এবং মিল্ক। লিস্ট ট্যাগটা শুরু, আমি এটা সেভ করে দিলাম এখানে গিয়ে, এবং আমি এখানে রিলোড করলাম। দেখো আমাদের দেখাচ্ছি, আগে যে লিখেছি আনঅর্ডার লিস্ট, যেখানে এই যে মানে বৃত্ত আকারে দেখাচ্ছে, এটা যে এখানে ডিস্ক আকৃতির, থালা আকৃতির দেখাচ্ছে, এটা বাম দিকে যে টি, কফি, মিল্ক। এটা কেন আসছে, এটা এসেছে কিন্তু এটার কারণে, ইউএল এর কারণে, ইউএল এলআই এর কারণে চলে আসছে এটা। আর এবার আমি রিলোড করি। আচ্ছা, একটা লাইন দিলাম এখানে জাস্ট বোঝানোর জন্য, পৃথক। এখন একই জিনিস আসছে, দেখো 1 2 3, অর্থাৎ এখানে আসছে 1 2 এবং 3, তিনটে চলে এসেছে, 1 2 এবং 3, টি, কফি এবং মিল্ক চলে এসেছে। তো এই টি, কফি আর মিল্ক রেখে 1 2 3 আসছে, এটা অর্থাৎ এটা অর্ডার লিস্ট বলা হচ্ছে। এটা কেন আসছে, এটা ওয়েল দেওয়ার কারণে আসছে, ওয়েল এলআই। তাহলে এটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। আচ্ছা, তাহলে দেখলাম সাধারণ ব্যবহার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এটা অ্যাডভান্স ব্যবহার আছে। চল সামনের দিকে দেখি আমরা। আচ্ছা, আরেক ধরনের লিস্ট আছে, আমি একটু আলোচনা করি। মেইনলি লিস্ট দুই ধরনের তোদের বলেছি, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টগুলো সাধারণত কি চিহ্ন আকারে আসে, কোন চিহ্ন, হয়তো গোলাকৃতি কোন চিহ্ন বা চার কোনা কোন চিহ্ন, তোদের সামনে দেখে দেখাবো এটা। অথবা দেখাচ্ছে ডিস্ক আকৃতি কোনো চিহ্ন, বৃত্ত আকৃতি কোনো চিহ্ন, এই চিহ্নের মাধ্যমে আসে আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট 1 2 3 4 এ বি সি ডি, ঠিক আছে, রোমান সংখ্যার 1 2 3 এরকমগুলো অর্ডার লিস্টে আসে, যেটা আমরা দেখলাম। তো এই দুই ধরনের মেইন লিস্ট ছাড়াও, লিস্ট ট্যাগ ছাড়াও, অর্থাৎ অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট, এটা ছাড়াও আরেক ধরনের লিস্ট আছে, তাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। চলো ওটা দেখে আসি।
তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিই, মানে পৃথক করি আর কি একটা লাইন দ্বারা, হরিজন্টাল রো আর এই স্যার হরিজন্টাল লাইন দ্বারা পৃথক করি। সেভ করলাম। ডিসক্রিপশন লিস্টটা কেমন, ডিসক্রিপশন লিস্ট শুরু হচ্ছে ডিএল দ্বারা, ডিএল হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। আমি এখানে কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, তারপরে এখানে গিয়ে শেষ করে দিলাম। তাহলে ডিসক্রিপশন লিস্ট শুরু এবং ডিসক্রিপশন লিস্ট শেষ। এর মধ্যে গিয়ে আমি কি করবো, একটা ট্যাব চাপলাম, ট্যাব চেপে নিব ডিটি, মানে ডেটা টাইপ, ঠিক আছে, ডেটা টার্ম, ডেটা টাইপ না, ডিটি মানে ডেটা টার্ম। তাহলে এখানে ডিটি নিলাম এবং এর ভিতরে গিয়ে আরেকটা ডিটি নিলাম, ডিটি শুরু এবং ডিটি শেষ এখানে। তো এর মধ্যে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটা এইভাবে লিখতে পারি আমার ইচ্ছা। ধর এখানে উদাহরণ দেওয়া আছে তোমাদের এখানে, যে শুধু ডট দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ, যে এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি চাইলে, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে এটা এইভাবে লিখি, সমস্যা নেই, তোদের বুঝতে সুবিধা হবে। এখানে ডিটি লিখলেন টার্ম, মানে কোন বিষয় আমি উল্লেখ করবো এটা, ঠিক আছে, এখানে আমি কোন বিষয় উল্লেখ করবো আর কি। তো আমি এখানে গিয়ে লিখলাম হচ্ছে যে মনে করো কফি লিখলাম, সিও ডাবল এফ ডাবল ই, কফি লিখলাম, ঠিক আছে, মানে টার্মটা কি, বিষয়টা কি, টপিকটা তোমার এখানে লিখতে হবে। আর এর নিচে গিয়ে কি করতে হবে, ডিডি, ডিডি শুরু করলাম, ডিডি শেষ করলাম, মানে ডেটার ডিসক্রিপশন, এটা কি ধরনের বিষয়, ডিডি হচ্ছে ডেটা ডিসক্রিপশন, ডিডি হচ্ছে ডেটা টার্ম, ঠিক আছে, আর ডি এর হচ্ছে ডেটা, হ্যাঁ, অর্থাৎ এই লিস্ট আর কি, এটা ডেটার লিস্ট আর কি। তো আমি এখানে গিয়ে কপি মনে করে বর্ণনা দিতে পারি, এটা যেটা ডিসক্রিপশন লিস্ট বলছি, এটা ডিএল মানে ডিসক্রিপশন লিস্ট, মানে বর্ণনামূলক লিস্ট, এটা বর্ণনা আকারে শো করবে। এই জন্য যে কাজটা আমরা করতে পারি, এখানে গিয়ে আমরা হচ্ছে যে এখানে গিয়ে এই কপির বর্ণনা লিখতে পারি। প্রথমে ডিএল লিখবা, শুরু করে ডিএল শেষ করবা, তারপর ডিটি মানে ডেটা টার্ম, এখানে গিয়ে টার্মগুলো লিখবা, আর ডিডির মধ্যে কি বর্ণনা লিখতে হবে, যে কপি কি ধরনের পানীয়, লিখলাম ব্ল্যাক, মনে করো এখানে লেখা আছে যে ব্ল্যাক হট ড্রিঙ্ক লিখলাম, ঠিক আছে, একটা হাইফেন দিলাম কিন্তু ভালো লাগবে, তাহলে লিখলাম বিএলসি ব্ল্যাক হট ড্রিঙ্ক, মানে হচ্ছে যে গরম কালো এক ধরনের পানীয়। তুমি হচ্ছে কফি খেয়েছো, কফি বীজ থেকে হয় তোমরা জানো, আর সাধারণত, আচ্ছা, এর সাথে একটা হট ড্রিঙ্ক মানে গরম পানীয়, ঠিক আছে। আচ্ছা, এটা একটা আইটেম, আর একটা আইটেম আমরা লিখে নিচ্ছে গিয়ে, তাহলে আবার কি করতে, আবার ডিটি লিখতে হবে, এখানে ডিটি লিখতে হবে, মানে ডেটা টার্ম যেটা, ডিটি লিখে আমি শুরু করলাম। এর মধ্যে কি মনে করো লিখলাম যে, এরপর লিখলাম মনে করো মিল্ক, মিল্ক লিখলাম, মিল্ক লিখলাম, ঠিক আছে। যেমন কফি, এখানে কফির বর্ণনা দিলাম, এই মিল্ক লিখে মিল্কে বর্ণনা দেবো, তাহলে এখানে কি আমি লিখলাম ডিডি, ডিডি লিখলাম, লিখে এখানে গিয়ে একইভাবে আমি লিখতে পারি এখানে যে হোয়াইট, হ্যাঁ, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক লিখতে পারি, তাই না, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক লিখতে পারি, কারণ হোয়াইট কোল্ড ড্রিঙ্ক তাই লিখেছে এখানে। তাহলে কি ধরনের এটা, হোয়াইট মানে সাদা বর্ণের, কোল্ড ড্রিঙ্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক মানে সাদা বর্ণের, দেখা যাচ্ছে যে ঠান্ডা পানীয়। কফিটা হচ্ছে কালো বর্ণের হট ড্রিঙ্ক, আর মিল্ক হচ্ছে সাদা বর্ণের ঠান্ডা পানীয়। আমি সেভ করলাম, এখানে সেভ করার পরে রিলোড করলে দেখো কেমন দেখাই, রিলোড করলাম, দেখো সুন্দরভাবে দেখাচ্ছে এখানে কফি, ব্ল্যাক হট ড্রিঙ্ক, মিল্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে। অর্থাৎ এটা যখনই তোমার এই সিস্টেমে লিখবা, তখন এই সিস্টেমে চলে আসবে, দেখতে সুন্দর লাগবে তখন, অর্থাৎ সাব আকারে চলে আসবে। এটা কপি, তার ডিসক্রিপশন কোনটা, এইটা, এটা মিল্ক, তার ডিসক্রিপশন কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রথমে দেখলাম কোনটা, এইটা, যে আন্ডার লিস্ট, প্রথমে দেখলাম আন্ডার লিস্ট এলআই, ইউএল এলআই শুরু শেষ, তার মধ্যে এলআই লিখতে হবে, লিখে তুমি আইটেম কোড লিখতে পারো, তাহলে কি হয়ে আসবে,
ডট ডট আকারে আসবে, অর্থাৎ এরকম আসবে, চিহ্ন আকারে আসবে নির্দিষ্ট। ঠিক আছে, এরপরে জাস্ট আগের মতোই ইউএল এর জায়গায় ওএল দিয়ে দিলাম এখানে, ওএল শুরু হয়েছে তো অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এখানে একই দিয়ে দিব, এখানে এলআই 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 টি কফি মিল্ক দিয়ে দিলাম। আর এখানে গিয়ে জাস্ট ওয়েল দেওয়ার কারণে কি হবে, এখানে ওয়েল দেওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছ যে 1 2 3 চলে এসেছে, অর্থাৎ এখানে একটা সংখ্যা দিয়ে চলে এসেছে, সংখ্যা বর্ণ দিয়ে চলে আসবে এগুলি। আর লাস্ট আমরা দেখলাম যে এখানে লাস্টে দেখলাম এটা ডিসক্রিপশন লিখছে, এটা বর্ণনা আকারে, অর্থাৎ আমার কফি মিল্ক যত ইচ্ছে লিখতে পারি, খালি ভিতরে কি দিতে হবে, ডিডি দিতে হবে, ডিডি দিতে হবে, ডিএল এর ভিতরে। প্রথমটা হচ্ছে ডিএল মানে যেটা হচ্ছে যে ডিসক্রিপশন লিস্ট, ডি হচ্ছে ডিসক্রিপশন লিস্ট, ডিসক্রিপশন টার্ম, হ্যাঁ, আর এটা ডিসক্রিপশন আর কি, ঠিক আছে, বর্ণনা আর কি। তা আমি এখানে গিয়ে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে 3 ধরনের আমরা লিস্ট ট্যাগ দেখলাম, একটা আন্ডার লিস্ট, অর্ডার লিস্ট এবং ডিসক্রিপশন লিস্ট। এখন চলো একটু অ্যাডভান্স লেভেল দেখি, একটু অ্যাডভান্স লেভেল আমরা দেখি। এখানে আমরা শিখলাম ইউএল, ওএল, হ্যাঁ, ইউএল হচ্ছে যে আনঅর্ডার লিস্ট দেখতে পাচ্ছ তোমরা, ওএল দেখলাম অর্থাৎ অর্ডার লিস্ট, হ্যাঁ, অর্ডার লিস্ট দেখলাম আমরা, এলআই এই যে লিস্ট আইটেম, ডিএল দেখলাম আমরা এখানে ডিসক্রিপশন লিস্ট দেখলাম, ডিটি দেখলাম, আচ্ছা ডিসক্রিপশন টার্ম আর কি, টার্ম এটা এই দেখতে পাচ্ছ, ডিডি হচ্ছে যে এটা হচ্ছে যে ডিসক্রাইব দ্য টার্ম ইন এ ডিসক্রিপশন লিস্ট। আচ্ছা, এবার আন্ডার লিস্টের ক্ষেত্রে যদি আমরা এখানে ধর এখানে আমার যেটা আছে, এখানে আন্ডার লিস্ট যেটা আছে, যে আন্ডার লিস্টের ক্ষেত্রে আমি যদি এর ডিক্স আকারে না দিয়ে ধর অন্য কোনো চিহ্ন ব্যবহার করতে চাই, তাহলে কীভাবে করবো? তাহলে আমরা একটু উপরেই চলে যাই, ঠিক আছে, এখানে এটা এখানে থাক, সমস্যা নাই, আমরা এটাই কপি করি, এটা কপি করলাম, কপি করে এর নিচে আসি, নিচের দিকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিম্পলি থাকলো। আর এটা যদি আমি অন্যরকম করতে চাই, সেটা এখানে করতে হবে, স্পেস দিতে হবে, স্পেস দিয়ে টাইপ লিখতে হবে, টিওয়াইপি টাইপ, টাইপ সমান সমান দিলাম, এটা ডাবল কোটেশন। টাইপটা কি, টাইপটা হচ্ছে এখানে মনে করে দিলাম হচ্ছে যে এখানে টাইপটা দিলাম হচ্ছে সার্কেল, সিআইআর সিএলই, সার্কেল, সার্কেল। এখন দেখো কেমন আসে, এটা রিলোড করলাম, এখন দেখো কেমন চলে আসছে, এটা মানে একবারে নিরেট, মানে বৃত্তটা পূরণ হয়ে আছে, যেটা ডিক্স টাইপ বলা হচ্ছে। আর এটাকে বলা হচ্ছে যে সার্কেল, বৃত্ত আকৃতি দেখো চলে আসছে বাম দিকে, টি এই যে বৃত্ত আকৃতির, মাঝখানে ফাঁকা, কফি মাঝখানে ফাঁকা, মিল্ক মাঝখানে ফাঁকা। আমি যেখানে আরেকরকম করতে চাই, আবার এটা কপি করলাম, কন্ট্রোল ডি চাপলাম, ডাবল করলাম, ঠিক আছে। আমি এটা সার্কেল কাছে চেঞ্জ করে দিয়ে কী করবো, এখানে আমি ধরলাম রেক্টাঙ্গেল দিলাম, ঠিক আছে, REC কে রেক্টাঙ্গেল, বানান ভুল হতে পারে, আমি একটু দেখে আসি বানান, ঠিক আছে, রেক্টাঙ্গেল স্কোয়ার হবে এটা, ঠিক আছে, একটা ডিস্ক, সার্কেল, স্কোয়ার এবং নাম। যদি এখানে গিয়ে আমি ধরো স্কোয়ার লিখি, SQUAR, স্কোয়ার, স্কোয়ার মানে তোমরা জানো কি, স্কোয়ার মানে সাথে বর্গ বোঝায়, বর্গ মানে চতুর্ভুজ আকৃতি, একটা চতুর্ভুজ, তাই না, বর্গ এক ধরনের চতুর্ভুজ যার 4টা বাহু আছে, এরকম একটা ক্ষেত্র আর কি, চতুর্ভুজ। তো সে স্কোয়ার আমরা এখানে লিখে দিলাম। এখন দেখি কেমন আসে, সেভ করলাম, টাইপটা এখানে ইউএল এর মধ্যে ক্লিক করতে হবে, আমাকে টাইপ গিয়ে লিখে দিতে হবে স্কোয়ার। এখন দেখো চলে আসছে এই স্কোয়ার, দেখো চলে আসছে এই যে, তাহলে এখানে দেখো হচ্ছে টি টি কফি মিল্ক, ঠিক আছে, এই যে কফি, এই যে, ঠিক আছে। প্রথমটা তোমার কিছু লিখতে হবে না, টাইপটা এটা অটোমেটিক্যালি আসবে লিস্ট আকারে। এটা হচ্ছে কি দিলাম, স্কোয়ার দিলাম, স্কোয়ার দেওয়ার কারণে এই যে দেখো চলে আসছে কেমন, স্কোয়ার বর্গ আকৃতি চলে আসছে। এখানে দিলাম সার্কেল দিলাম, এটা তুমি ডিক্স দিতে পারো, টাইপ, টাইপটা না দিলেও চলবে এখানে, ঠিক আছে। তুমি এখানে টাইপ লিখে দাও, টাইপ TYP, টাইপ ডিস্ক, DISK, DISC হবে,
ডিস্ক বানান, লেখা আছে দেখো, এই যে ডিআইএসসি ডিস্ক, ঠিক আছে। এখানে সবগুলো ব্যবহার দেখানো আছে। আমরা এখানে পুরোপুরি স্টাইল না লিখে কাজ করলেও চলবে, তোমরা দেখেন যদি এইভাবে দিয়ে দাও তাও চলবে, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই, এটা কপি করলাম। এই সিস্টেম তোমাদের ইয়েতে শেখাবো, সিএসএস শিখিয়ে দিব, যদি এই সিস্টেমে দিয়ে দিই যে টাইপ ডিস্ক, ঠিক আছে। এখানে টাইপ সার্কেল দিয়ে দিলাম, টাইপটা সার্কেল, যে তোমাদের কাছে চলে যাবে, এটা তোমাদেরকে মেইলে পাঠিয়ে দিব, তোমাদের সুবিধা হবে দেখে দেখে করতে, ঠিক আছে। এখানে একটু অন্যভাবে করা আছে, আমি তোমাদের সহজভাবে করে দিলাম, হ্যাঁ। আচ্ছা এখানে না, এখানে দিতে হবে অর্ডার সার্কেল, আর এখানে কি স্কোয়ার, এটা কপি করলাম, এটা স্কোয়ার বানিয়ে দিই, স্কোয়ার, ঠিক আছে। ও সরি, এটা না, উপরেরটা স্কোয়ার হতো, এটা স্কোয়ার, তার আগে নান করে দিই, এটা কি ছিল, নান ছিল, স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আমার লিস্ট টাইপ নানও দিতে পারি, ঠিক আছে, এরকম আর কি, অর্থাৎ লিস্ট টাইপ নান, নান, তাহলে কোনোটাই শো করবে না, হ্যাঁ, তাহলে কোনোটাই শো করবে না। তাহলে কীভাবে দেখো, আমি একটু দেখিয়ে দিই, তুমি যে দেখতে পাচ্ছ এখানে গিয়ে, এখানে গিয়ে যেটা আছে স্কোয়ার আছে, তাই না। ধরো আমি এটাই কপি করলাম, কপি করে এখানে গিয়ে দিলাম নাম, লিস্ট টাইপ কি নাম, নাম দিলে শুধুমাত্র ওই এটা দেখাবে, শুধু লেখা দেখাবে। তাহলে আমরা এখানে প্রথমে রিলোড করলাম, তাহলে এখানে দেখো ডিস্ক আকৃতির, যেটা প্রথম ডিস্ক দিয়েছি, এই যে লিস্ট টাইপ ডিস্ক, ডিস্ক আকৃতি শো করতেছে, তাল আকৃতির। তারপর এটা দেখাচ্ছে যে কি দিয়েছি, সার্কেল দিয়েছি, টাইপটাকে সার্কেল, এখানে এই যে সার্কেল শো করতেছে, অর্থাৎ বৃত্তাকৃতি শো করছে, দেখতে পাচ্ছ লিস্ট। তারপরে যেটা আছে আমরা দেখতেছি এখানে যে স্কোয়ার দিয়েছি, লিস্ট টাইপটা কি দিয়েছি, টাইপ স্কোয়ার, তখন এটা চতুর্ভুজ আকৃতি শো করতেছে বাম দিকে, যে চতুর্ভুজ আকৃতি। এবং লাস্টে নাম দিয়েছি, দেখো এই যে লিস্ট টাইপ নাম, মানে কোনোটাই ব্যবহার করবো না আমি লিস্ট। এক্ষেত্রে কি আসে দেখো, এখানে এসেছে হচ্ছে যে এই যে টি কপি মিল্কের পাশে কিছুই আসে না, ফাঁকা একবারে নাম দেওয়ার কারণে। তাহলে আমরা কোন ক্ষেত্রে দেখলাম, এটা দেখলাম হচ্ছে আমরা ইয়ের ক্ষেত্রে, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। এবার চলো অর্ডার লিস্টের বিভিন্ন অ্যাডভান্স লেভেলটা দেখি, অর্থাৎ 1 2 3 ছাড়া আমরা আরও কি সংখ্যা ব্যবহার করতে পারি, রোমান সংখ্যা বা ABCD বর্ণগুলো ব্যবহার করতে পারি, সেগুলো দেখি আমরা। চলো তাহলে হচ্ছে যে অর্ডার লিস্ট। আচ্ছা এখানে আরেকটা বিষয় ছিল, এটা তোমাদের পরে আলোচনা করবো, ঠিক আছে, লাস্টে। একে নেস্টেড লিস্ট বলা হয়, নেস্টেড লিস্ট। তার আগে চলো আলোচনা করে নিই অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট আমরা দেখলাম এইটা। আমি যদি এখানে 1 দিই তাহলে 1 শো করবে, লিস্ট টাইপ 1 দিলে 1। আমরা একটা করে দেখি, ঠিক আছে। আমাদের এখানে কি আছে, এই যে li, আছে, আমি এখানে সমান সমান টাইপ লিখলাম, typ টাইপ, তারপর শুধু 1 লিখলাম, 1 তেমনি শো করতেছেই, ঠিক আছে। না লিখলেও প্রথম অবস্থায় 1 শো করবে এখানে, টাইপ 1। তাহলে এখানে রিলোড করলে 1ই থাকবে, দেখো এই যে 1 আছে না, 1ই শো করছে। এরপর আমি এটা কপি করলাম, কপি করে মনে করো এখানে আসলাম, এসে এক্ষেত্রে টাইপটা কি লিখবো, এ দিলাম, মনে করো এ। তাহলে কি আসে দেখো, এখানে এ ব্যবহার করলাম, সেভ করলাম, এখানে রিলোড করলাম। এখন দেখো নিচে কি আসছে, এ চলে আসছে, দেখো 1 2 3, নিচে এটা ব্যবহার করলাম, দেখো এ বি সি চলে আসছে, এ হচ্ছে টি, বি হচ্ছে কপি, সি হচ্ছে মেল। এরপর আমি নিচে আসলাম, এসে কন্ট্রোল ডি চাপলাম, চেপে
এখানে গিয়ে আমি কি করব, ছোট হাতের এই ব্যবহার করব। এখানে ছোট হাতের এই দিলাম, সেভ করলাম, এরপর রিলোড করলাম। তাহলে দেখো চলে আসছে এই যে এ বি সি। এ হচ্ছে টি, বি কফি, সি মিল্ক। এরপর এটা আমি আরেকটা কপি করি। আরেকটা কপি করার পরে আমি এখানে আসলাম, ছোট রে দিলে রোমান সংখ্যার এ দেব, ঠিক আছে, 1 দেব, রোমান সংখ্যার 1। তাহলে কি হবে দেখো, এখানে আমি শিফট চেপে আই চাপলাম। যদি কিবোর্ডে আই মানে আমরা যে রোমান সংখ্যার 1 বোঝাই, তাই না? কিন্তু কিবোর্ডে রোমান সংখ্যা এভাবে দেখা যাচ্ছে না, তাই না? তোমাদের ল্যাপটপের কিবোর্ডে রোমান সংখ্যা তুমি দেখতে পাচ্ছ না, তাহলে তুমি আইটা চেপে দাও। কারণ আমরা জানি ইংরেজি আয়ের মতোই হচ্ছে বড় হাতের আই, যেটা ইংরেজি বড় হাতের আয়ের মতোই হচ্ছে রোমান সংখ্যার 1 বোঝায়। তো এখানে আই লিখে দিলাম, হ্যাঁ, মানে 1 লিখে দিলাম, রোমান সংখ্যার 1 লিখে দিলাম। এবার আমি এখানে রিলোড করলাম। এবার দেখো যে 1 2 3 চলে আসছে, ঠিক আছে। যে 1 নাম্বার টি রোমান সংখ্যা, 2 নম্বর কফি, 3 নাম্বার মিল্ক চলে আসছে। এবার ছোট হাতে যদি দিই রোমান সংখ্যা, এটা ডাবল করলাম, কন্ট্রোল ডি সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে চাপে চলে আসবে। এখানে ছোট হাতের আই দিব, ঠিক আছে, ছোট হাতের আই দিয়ে দিলাম। তাহলে রোমান সংখ্যার ছোট মানে 1 বোঝাবে ছোট হাতের। রিলোড করলাম, এই দেখো চলে আসছে। তাহলে টি, কফি আর মিল্ক 1 2 3 চলে আসছে না? আচ্ছা, তাহলে এটা আসলো। এরপর তাহলে আমরা এখানে দেখলাম লিড লিস্ট দেখলাম, আন্ডার লিস্ট দেখলাম। এইভাবে আমরা কাজগুলো করতে পারি, হ্যাঁ। স্যার, রোমান সংখ্যাটা কিভাবে লিখবো আবার বলেন তো? আচ্ছা, রোমান সংখ্যাটা হচ্ছে যে কিবোর্ড থেকে তুমি আই চেপে দিবা, আই লিখে দিবা বড় হাতের, তাহলে যেহেতু বড় হাতের আয়ের মতো এটা রোমান সংখ্যা, হ্যাঁ। আমি কিবোর্ড থেকে সবই লিখতে পারি, বুঝলি? রোমান সংখ্যা তুমি সব স্যার, সংখ্যা লিখতে পারবা, কারণ আমাদের ইংরেজি বর্ণগুলোই ব্যবহার করে রোমান সংখ্যা ব্যবহার করা হয়। তুমি ভি লিখলা, ভি লিখলে কত হয়? 5 হয়। তুমি জি এক্স স্যার। লিখলা, এক্স এক্স লিখলে কত হয়? ইংরেজি 10 হয়। ইংরেজি এক্স, এক্স মানে 10 স্যার। রোমান সংখ্যা 10, তাই না? তুমি এক্স আর ভি লিখলা পাশাপাশি, প্রথমে এক্স তারপরে ভি, তাহলে কত হবে? 15 হবে। 10 আর 5-এ 15, তাহলে এক্স আর ভি লিখলে 15 হয়। এরকম দেখাচ্ছে যে আমরা ইংরেজি সংখ্যা দিয়ে কি করতে পারি, ইংরেজি বর্ণতে সব রোমান সংখ্যা লিখতে পারি। এর জন্য কিবোর্ড থেকে আই লিখে দিলাম, কারণ আমি জানি আয়ের মতো 1, আই লিখলেই বড় হাতের এটা বড় হাতের রোমান সংখ্যা লিখে নিবে। আর কিবোর্ড থেকে ছোট হাতের আই লিখলেই এটা রোমান সংখ্যা ছোট হাতের 1 1 লিখে নিবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, অর্ডার লিস্ট বিভিন্ন বর্ণ এবং সংখ্যা দ্বারা কাজগুলো করতে পারি। এর সব দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় এখানে আছে দেখো, অর্ডার লিস্টের আমি যদি লিস্ট শুরু করতে চাই, যদি আমরা লিস্ট শুরু করতে চাই, তাহলে আমি যদি আমি এখানে দেখো লিস্ট কিভাবে আছে, এখানে লিস্ট মনে করো আছে হচ্ছে যে 1 2 3 4 করে আছে। কোথায়? এখানে শুরুতে ধরো 1 2 3 4 করে আছে। আমি লিস্টটা শুরু করব হচ্ছে মনে করো 10-এর পর থেকে বা 15-এর পর থেকে, ঠিক আছে। সেটা আমরা করতে পারি। ধরো এখানে গিয়ে আমি এটাই কপি করলাম, কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, এখানে 10 আছে, এখানে 15 লিখে দিলাম আমি। তাহলে এখানে শুরু হবে 15 থেকে, শুরু 15 16 17 এভাবে শুরু হবে, ঠিক আছে। আমি সেভ করলাম এটা। আমি এখানে 1 1 লিখেছি, 1 থেকে শুরু হয়েছে। তুমি এখানে 50 লিখে দিলে 50 থেকে শুরু হবে। রিলোড করলাম, আসছে কি? একই তো আসছে। যেখানে 50 লিখি দেখি, ও এখানে টাইপ হবে না, এখানে স্টার্ট হবে। আচ্ছা, এটা লিখে লাস্টে গিয়ে দিই, তাই না? এর মধ্যে ঝামেলা না করি। অ্যাক্টিভিটির নাম টাইপ হবে না, এখানে হবে স্টার্ট। এখানে আচ্ছা, এখানে যদি আমি স্টার্ট লিখি, হ্যাঁ, লিখলাম স্টার্ট, এস টি আর স্টার্ট, স্টার্ট এখানে লিখতে হবে। স্টার্ট একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ, এখানে 50 লিখে দিলাম। তাহলে 50-এর পর থেকে হবে এখানে। এখানে রিলোড করলাম। এখন দেখো এই যে টি হচ্ছে 50, 51 কপি এবং 52 মিল্ক। তুমি এখানে যত দিবা অটোমেটিক তত থেকে হবে, ঠিক আছে। তুমি এখানে 80 দাও, 80 দিলাম,
তাহলে 80 থেকে হবে, এই দেখো 80 টি, 81 কফি, 82 মিল্ক, এই হলো বিষয়। আমরা দেখলাম এটা স্টার্ট একটা অ্যাট্রিবিউট দেখলাম ওয়েলের। এখন আর একটা জিনিস দেখলে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে নেস্টেড লিস্ট বলা হচ্ছে। নেস্টেড লিস্ট অর্থাৎ একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট থাকতে পারে, একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট থাকতে পারে। কিভাবে তোমার দেখা, এখানে আমি প্রথমে চলে যাই, যেখানে আমরা কি দিয়েছিলাম আনঅর্ডার লিস্ট, সেখানে চলে গেলাম। যদিও টিউটোরিয়ালটা একটু বড় মনে হচ্ছে, তোমাদের অনেক কিছু শিখে গেলাম অল্প সময়ের মধ্যে, বাট কিন্তু ইজি আছে। আস্তে আস্তে ভাববে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তোমরা করবে। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা এখানে ছিলাম, দেখো। তো আমি এখানে গিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে যে তোমাদের নেস্টেড লিস্ট দেখাবো একটা। নেস্টেড মানে হচ্ছে এই যে ইউএল আছে, আমি ইউএল এর মধ্যে আরেকটা ইউএল নিতে পারি। হ্যাঁ, একবার লাস্টে দেখাই তোমাদের, এইখানে গিয়ে দেখাই, ইউএল এর মধ্যে আরেকটা ইউএল নিতে পারি। ধর আমি একটা ইউএল নিলাম এখানে, আচ্ছা এটাই কপি করি, সমস্যা নেই, এটাই কপি করলাম, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, তাও হবে। এখানে এই টাইপটা ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে? টাইপ না দিলে এমনি অটোমেটিক্যালি একটা লিস্ট চলে আসবে। আচ্ছা, এসে এর মধ্যে মনে করতে আমার নিতে চাই আমি ঠিক এইরকম ভাবে, মনে করো ব্ল্যাক টি, গ্রিন টি, মনে করে এভাবে লিখলাম, মানে এই লিস্টের মধ্যে এভাবে নিব, টি এর আন্ডারে চলে গেলাম এখানে, ঠিক আছে? আমি এবার টি এর আন্ডারে চলে গেলাম। আচ্ছা, টিটা মাঝখানে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় বেশি। আর উপরে এটা উপরে কপি থাক, সমস্যা নেই। টি এর এখানে গিয়ে কি করব, দেখো টিটা আছে, আমি এই টি এর ভিতরে কি করব, এখানে গিয়ে এখানে গেলাম, যে টি যেখানে আছে, টি ধরে এখানে আছে, আমি এরকম করলাম। এলআই যেটা আছে, এলআই কিন্তু জাস্ট কি করলাম, এরকম সমান ছিল, আমি এরকম করে দিলাম, এবং এই টি এর আন্ডারে একটা ভাগ করবো আমি। তাহলে এখানে আবার গিয়ে আর একটা ইউএল নিব, ইউএল নিয়ে আমি কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, মানে লিস্টের ভিতরে লিস্ট, একে নেস্টেড বলা হয়। নেস্টেড মানে কি, মানে কারো অধীনে থাকা, মানে একটা লিস্টের অধীনে আরেকটা লিস্ট করতে চাই। তাহলে এখানে মনে করো আমি এখানে গিয়ে শুরু করলাম, একেবারে শেষ করলাম, এখানে গিয়ে আমি আগের মতো এলআই লিখে দিলাম, এলআই এলআই লিখলাম। লেখার পর দেখ এখানে গিয়ে আমি লিখতে পারি, ধরো টি দু ধরনের, একটা লিখলাম মনে করো ব্ল্যাক টি, একটা লিখলাম গ্রিন টি, ঠিক আছে? আমি লিখলাম এখানে বিএলএসিকে ব্ল্যাক টি, কন্ট্রোল ডি চাপলাম, একটা গ্রিন টি লিখলাম, গ্রিন টি, ঠিক আছে? তাহলে বুঝতে বুঝতে, তাহলে এই টির আন্ডার কি আসবে, এই কফি এবং মিল্কটা ঠিক মতোই আসবে, বাট টির আন্ডারে আর দুটো অপশন চলে আসবে। টি কয় ধরনের হয়ে থাকে, দুই ধরনের, একটা ব্ল্যাক টি, একটা হচ্ছে গ্রিন টি। এবার সেভ করলাম, সেভ করার পর আমি এখানে গিয়ে রিলোড করি, তাহলে কেমন দেখতে পাবো, এই দেখো কোথায় আসলো, এই আমাদের এখানে, এই দেখো, ঠিক আছে? তাহলে চলে আসছে কিন্তু আমার, দেখো কফি, টি এবং টির আন্ডার কি আসছে এখানে, ব্ল্যাক টি এবং গ্রিন টি, এবং অটোমেটিক কিন্তু চলে আসছে, আমার কিছু দিই নাই, এখানে চলে আসছে ডিস্ক আকৃতির, এখানে আসছে সার্কেল আকৃতির, বুঝলা কি? তো এইভাবে আমরা একটার ভিতরে আটটা করতে পারি, আটটা এর ভিতরে আটটা করতে পারি চাইলে, যে ব্ল্যাক টির ভিতরে আটটা করবো, তাহলে কি আবার ইউএল নিয়ে করতে হবে, আর বেশি না যায়, আর অ্যাডভান্স লেভেল, ওটা অ্যাডভান্স লেভেলে শিখবা। তাহলে বিষয়টা বুঝতে পারলে নিশ্চয়। জাস্ট কি করলাম, আমি ইউএল লিখলাম, তার মধ্যে তো ইউএল এলআই তো আছেই, কফি, মিল্ক এবং টি এবং মিল্ক, এবং প্রথম যে ইউএল তার মধ্যে আবার গিয়ে ইউএল লিখলাম, এলআই এর মধ্যে প্রথম যে মানে মাঝখানে যে টি এর এলআই আছে, সেই এলআই এর মধ্যে গিয়ে আবার ইউএল লিখলাম, লিখি করে আবার এলআই লিখে ব্ল্যাক টি এবং গ্রিন টি লিখলাম, অর্থাৎ টি এর ভিতরে ভাগ করলাম। আবার যদি এই কাজটা আবার করি, ইয়েতে গিয়ে এটা কপি করলাম পুরোপুরি, আমি যদি অর্ডার লিস্টে করি, ঠিক আছে? তাহলে কি হয় দেখো, আমি অর্ডার লিস্টে আসি, এখানে এখানে আসি অর্ডার লিস্টে,
আচ্ছা সবার লাস্টে যাই, এখানে যাই, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এখন এটা হচ্ছে ওএল করে দিলাম, যেটা ইউএল আছে এটা ওএল করে দিলাম, এটা ওএল করে দিলাম, ঠিক আছে। আর এখানে গিয়ে এটা ওএল করে দিলাম, যেটা ইউএল শুধু ওএল করে দিলাম। এবার আমি সেভ করলাম, এখানে গিয়ে সেভ করে রিলোড করি, তাহলে কেমন দেখায়। আমাদের এখানে ছিলাম, আমরা এখানে ছিলাম, এই দেখো 1 নম্বর আছে কফি, 2 নম্বর টি, 3 নম্বর মিল্ক, এখানে আসছে ওয়েল ব্ল্যাক টি, গ্রিন টি। একটু আলাদা আসলে ভালো আসতো, ভালো হতো। চলো আমরা একটু দেখি। ওয়েল 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 ওয়েল, আচ্ছা ওয়েল 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 ওয়েল, আচ্ছা এখানে যদি 1 2 3 আসে, যদি রোমান সংখ্যা বা এবিসিডির উপর আসলে বেশি ভালো লাগতো, তাই না? ওরকম কিছু আসে নাই, যেন আগেটাতে আলাদা আসলো, আসলে বেশি ভালো লাগতো। তো আমরা ওইভাবে করতে পারি, চাইলে ওই টিক্স টাইপ লিখে, মানে টাইপটা লিখে করে দিতে পারি এভাবে। এই হলো বিষয়। তো নিশ্চয় তোমরা বুঝতে পারলা, এইভাবে আমরা একটা আন্ডার আরেকটা নিতে পারি খুব সহজেই। তো আজকে তোমরা যে বিষয়গুলো শিখলে পুরো ক্লাসে তোমাদের শিখিয়ে দিলাম, যেটা পুরো ক্লাসে তোমাদের যেটা শিখিয়ে দিলাম সেটা হচ্ছে HTML লিস্ট সম্পর্কে। তো আমরা দেখলাম HTML লিস্ট 3 ধরনের হয়ে থাকে। প্রথমত 2 ধরনের, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টে কি থাকে, এই যে চিহ্নগুলো থাকে, বৃত্তাকৃতির চিহ্ন হতে পারে, তারপরে ডিস্ক থালাকৃতির চিহ্ন হতে পারে, চারকোনার চিহ্ন হতে পারে, ঠিক আছে, বর্গাকৃতির যেগুলো থাকতে পারে। আর অর্ডার লিস্টে কি থাকে 1 2 3 4 ABCD, ছোট হাতের বড় হাতের রোমান সংখ্যা, এগুলো থাকতে পারে অর্ডার লিস্টে। আর অপর দিকে যেটা বললাম ডিসক্রিপশন লিস্ট, যেটা বললাম ওটা একটা দেখাচ্ছে, একটা আইটেমের আন্ডার আর একটা আইটেমের বর্ণনা থাকতে পারে, ঠিক আছে। যেমন আমরা বললাম যে কফি একটা হট ব্ল্যাক হট ড্রিঙ্ক, ঠিক আছে। মিল্ক একটা হোয়াইট দেখাচ্ছে কোল্ড ড্রিঙ্ক, এরকম বর্ণনা থাকতে পারে, একে ডিসক্রিপশন লিস্ট বলা হচ্ছে। আবার আমরা লিস্ট টাইপ চেঞ্জ করতে পারি, তাই না? দেখলাম আমরা যে টাইপ নামে এক অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা চেঞ্জ করতেছি। এই যে এখানে দেখি আমরা এখানে যে আমরা টাইপে অ্যাট্রিবিউট চেঞ্জ করতেছি। ডিস্ক হলে টাইপ ডিস্ক লিখে দিব, সার্কেল নিলে সার্কেল লিখে দিব, স্কোয়ার বৃত্তাকার মানে চারকোণে চারকোণ লিখে দিব, না চাই তার নাম লিখে দিব। আবার এক লিস্টের মধ্যে আরেকটা লিস্ট নিতে পারি। আনঅর্ডার ক্ষেত্রে জাস্ট এলআই এর মধ্যে আমরা আরেকটা ইউএল লিখলাম, লিখে আবার এলআই লিখে একটা অপশনের ভিতরে একটা অপশন, মানে একটা লিস্টের ভিতরে একটা লিস্ট নিতে পারি। একইভাবে দেখা যাচ্ছে অর্ডার লিস্টের ক্ষেত্রে তাই করলাম আমরা 1 2 AB, ছোট হাতের বড় হাতের রোমান সংখ্যা ছোট বড় হাতের সবগুলো আমরা নিতে পারি। তো দেখলাম। আবার আমরা একটা কাজ করতে পারি, স্টার্ট নামের একটা অ্যাট্রিবিউট আছে, যা আমরা ক্রমিক সংখ্যা শুরু করব, অর্থাৎ অর্ডার লিস্ট শুরু করব কত থেকে, 20 থেকে 20, 50 হলে 80 হলে 80, যত থেকে শুরু করতে চাই তত থেকে লিস্টের অর্থাৎ ক্রমিক নম্বর শুরু হবে। তো সেভাবে লিখে দিলাম, হয়ে গেল। আর একটা লিস্টের মধ্যে একটা আমরা অর্ডার লিস্টও নিতে পারি একইভাবে, ঠিক আছে। যে টি কয় ধরনের, 2 ধরনের, ব্ল্যাক টি গ্রিন টি। একইভাবে এই ওয়েল নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক টি গ্রিন টি, টি এর নিচে অর্থাৎ লিস্টের ভিতরে। এইভাবে আমরা দেখাচ্ছি যে পুরো লিস্ট বিষয়গুলো আজকে ক্লাস নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। আর কোনো অসুবিধা হলে আমি তোমাদের এক্সট্রা ভাবে দেখিয়ে দিই। তো